অনুভবে হেল্পিং হ্যান্ড সারা বছরই মানুষের জন্য সেবা করে যাচ্ছে। বিভিন্ন সামাজিক ও সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠানে জড়িত অনুভব। রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির, পোশাক দান শিবিরের মতো সামাজিক অনুষ্ঠান করে থাকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য। পুজোতেও বাড়িয়ে দিল সাহায্যের হাত। শনিবার যাদবপুরে শ্রী কলোনি বাজারের কাছে বিজয়গড় 11 নম্বর ওয়ার্ডে পোশাক দান শিবির আয়োজন করলো, যেখানে সমাজের দরিদ্র শ্রেণীর 200 জনেরও বেশি মানুষকে নতুন শাড়ি বিতরণ করে মানুষের মুখে হাসি ফোটালো তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবব্রত মজুমদার, MMIC KMC মিতালি ব্যানার্জি, 98 নম্বর ওয়ার্ডের পুরপিতা অরূপ চক্রবর্তী, 95 নম্বর ওয়ার্ডের পুরপিতা তপন দাশগুপ্ত, WBTMYC সাধারণ সম্পাদক সায়নদীপ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়দর্শিনী হাকিম সহ অন্যান্যরা। অনুভবের সচিব সায়নদীপ বোস জানান, পুজোর আগে নতুন শাড়ি উপহার পেয়ে খুশি এলাকার দরিদ্র মহিলারা। এই পরিবারের সাথে আমাদের দীর্ঘ সময় সম্পর্ক। আমার বাবার সাথে, আমার মায়ের সাথে বহু বছরের সম্পর্ক। আমরাও ছোটবেলা থেকেই মিশে আছি এবং প্রতি বছর অনুভব নাম দিয়ে বহু মানুষকে এখানে নতুন কাপড় দেওয়া হয়। এখানে প্রচুর মায়েরা উপস্থিত আছেন, যারা দুর্গাপুজোর আগে বহু মানুষ এরকম হয় যারা নতুন কাপড়ও পরতে পারে, বহু সমস্যার মধ্যে থাকেন। সেখানে এই ছোট্ট একটা প্রচেষ্টায় প্রায় 150 জন মায়েরা আজকে কাপড় পাচ্ছেন, কাপড় পাচ্ছেন, শাড়ি পাচ্ছেন। তাদের মুখে এই হাসিটুকু দেখা আমাদের কাছে একটা নিজেরই ভেতরে একটা মনের আনন্দ হয়। তাই আজকে আমরা সায়নদীপরা যখনই আমাদের এই প্রোগ্রামটার কথা বলেছে, আমরা নিশ্চিতভাবে কথা দিয়েছিলাম আসবো, কারণ এরকম একটা ভালো উদ্দেশ্য নিয়ে যখন অনুষ্ঠান করা হয়, আমার মনে হয় যাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন তাদের আরও বেশি করে উৎসাহ দিতে আসা উচিত এবং ঠিক সঠিক সময়ে আসা উচিত। এখানে মানুষরা অনেকক্ষণ বসে আছেন, তাই আমরা অনুষ্ঠানটি শুরু করে দিলাম, যাতে তাড়াতাড়ি এনারা, আবার অনেকে বাড়িতে রান্না করতে হবে, অনেকে বাচ্চাদের, তো সেই জিনিসটা যাতে তারা ঠিকমতো করতে পারে। আমি অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং আগামী দিনে অনুভব আরও বড় অনুষ্ঠান করবে, এখানে মানুষকে সেবা দেবে, এটাই আমার আশা থাকবে। আমি শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা সব কিছু। আমি খুশি, তো সেটা বলে বোঝানো যাবে না, কিন্তু আজকে এই দিনটাকে দেখে আমরা সবসময় খোকনদার কথা মনে করি। খোকনদা আমার একটা অভিভাবক ছিল, কারণ আমরা একসময় এমন আন্দোলন করতাম, আমাদের রাত্রি 11টা-12টার সময় লালবাজার থেকে পুলিশ ছাত্রী আমাদেরকে কিন্তু এই খোকনদাই নিয়ে খাইয়ে বাড়ি পৌঁছে দেয়। সেই খোকনদার স্মৃতিকে রক্ষা করে তার ছেলে সায়ন এবং আমাদের বৌদি খোকনদার মিসেস এবং তার সায়নের ছেলে এবং সবাই যে এটা পরম্পরা বজায় রাখছে প্রত্যেক বছর। এই মানুষগুলো যাদের একটু কাপড় কেনার হয়তো ক্ষমতা নেই, তাদেরকে সুন্দর করে হাসি মুখে একটা বস্ত্র তুলে দেওয়া, এবং বস্ত্রটা বড় কথা একটা দিবে, কারণ আমরাই বিশ্বাস করি যে মা দুর্গা যখন আসেন, আমরা অনেকে ভাবি মা কাজে একটু গঙ্গা স্নান করলে আমার পুণ্য হয়ে যায়। গঙ্গা স্নান করলে হাত পা মুখটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়, বিবেকটা পরিষ্কার হয় না। আজকে ওদের বিবেকটা কত পরিষ্কার, আজকে তার বাবাকে এবং স্বামী হিসাবে তাকে আজকে রেসপেক্ট করে প্রত্যেক বছরে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে একটু হাসি ফোটায় আর আমাদেরকে ডাকে। তাই শত ব্যস্ততা থাকলেও আমার মনে হয় এটাতে না আসলে খোকনদার বিদেহী আত্মা শান্তি পাবে না। তাই খোকনদার বিদেহী আত্মাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই যে সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। গোটা দেশব্যাপী কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়ার মাধ্যমে খেলার প্রসার ঘটাচ্ছে। শনিবার কলকাতা জুডো ক্লাবে হয়ে গেল অস্মিতা খেলো ইন্ডিয়া ওমেন্স জুডো লিগ 2025। পশ্চিমবঙ্গে একটাই জুডো সংস্থা, ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই খেলা হয়, যেখানে অংশ নিয়েছিলেন 23 জেলার প্রায় 220 জন প্রতিযোগী। বাংলার প্রতিনিধিদের উৎসাহিত করে যান জুডো সংস্থার সভাপতি ও রাজ্যের মন্ত্রী সুজিত বোস। জুডো সংস্থার সচিব তপন